হ্যাঁ ওই দেখ ওই গাড়িটা দেখ স্লো, হয়, কিচ্ছু দেখাই তো যাচ্ছে না, তাহলে কী করবো? পাশের গাড়ি ইন্ডিকেটর। মানে এই অভিজ্ঞতাটা মানে আমার অনেকবার হয়েছে, বাট তোর ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমি 6-7 বছর থেকে গাড়ি চালাই, সত্যি আমার লাইফে এটা ফার্স্ট টাইম। রাত কটা বাজে এখন? এখন মোটামুটি 9:20 মতন হবে। সত্যি আমি জানি না কি হবে, চলতেই পুরো পারছি না। রাস্তাতে দেখছি গাড়ি পুরো স্টপ করে দিয়েছে, কারণ হচ্ছে কেউ যেতে পারছে না, এত কুয়াশা পড়েছে। আমি সত্যিই ভাবতে পারিনি। আমরা মোটামুটি 5:30 এই সামনে গাড়িটা দেখ, চলতেই পারছে না, এই দেখ। দেখো অনেকক্ষণ থেকে এই গাড়িটা লক্ষ্য করছি, এই গাড়িটা চলতেই পারছে না, এত কুয়াশা, এত লাইটে এরকম দেখা যাচ্ছে, মানে এত কুয়াশা পড়েছে যে সামনের গাড়ি মানে লক্ষ্যই করা যাচ্ছে না। আমি পুরো দেখো ইন্ডিকেটর চালিয়েও মানে আমি যেতে পারছি না। না যাই হোক, আমি স্কুটি নিয়ে যাচ্ছি। আমি যদি জানতাম আমি সত্যি বেরোতাম না। আজকে আমার একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো। তো তোমরা একটু লক্ষ্য করো যে সামনের গাড়িগুলো এত ধীর গতিতে যাচ্ছে, এত প্লাস আমি নিজেও গাড়ি চালাচ্ছি, ইন্ডিকেটার লাগিয়ে চালাচ্ছি, তাও আমার ভীষণ, আমারও ভয় লাগছে। আর পুরো রাস্তায় দেখলাম গাড়ি, এখানটা একটু কম আছে, এটা মোটামুটি বেশিরভাগটাই আবার পুরো রাস্তাটাই এত কুয়াশায় ঢেকে গেছে যে সামনের গাড়ি দেখা যাচ্ছে না, মানে মাঝে মাঝে এখানটা একটু ফাঁকা আছে, এখানটায় কম কুয়াশা। তো আমরা গেছিলাম একটা সাধের অনুষ্ঠানে, তো সেখান থেকে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে বেরোতে বারণ করেছিল। তো আমরা ভেবেছিলাম যে সেরকম কিছু হবে না, শীতের রাত তো বাড়িতে চলে আসাটাই বেটার। তো রাস্তায় বেরিয়ে মোটামুটি 100 মিটার বেরোবার পরেই এত কুয়াশা যে এক পা এগোতে গেলেই মানে বিশাল রিস্কের ব্যাপার হয়ে গেছে। আর আমরা ব্যাকও করতে পারছি না। আমরা ভাবলাম যতটা সামনে যাবো তাহলে মানে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যতটাই সামনে দিয়ে গেছি মনে হচ্ছে অন্ধকারে ঢুকে গেছি, মানে কুয়াশার আচ্ছন্ন চাদরে মোড়া একটা পরিবেশে গিয়ে ঢুকে গেছি, যেখান থেকে বেরোতে পারছি না। পাশে শিয়াল কাটছিল, মানে হুক্কা বওয়া সুরদের এত মানে ভালো লাগছিল। আমি যে গাড়িটা চালিয়ে এসেছি, মানে তোমাদের কি বলবো, মানে আমি ভাবছিলাম যে আমি ঠিকঠাক বাড়িতে পৌঁছতে পারবো তো, মানে এতটাই ভয়ানক অবস্থা, মানে এত কুয়াশা। আর পুরো মেন রোডে এসে দেখতে পেলাম যে পুরো অনেক গাড়ি, মানে বাস থেকে শুরু করে মানে হ্যাঁ রাস্তার দুধারে, আর প্রতিটা গাড়িতে সিগন্যাল লাইট যে ছিল সেগুলো প্রতিটা, হ্যাঁ পুরো সব প্রত্যেকের গাড়িতে। আর ভীষণই কষ্ট করে, মানে এত স্লো, মানে 10-এ আমার আসতে হয়েছে, মানে আমি 10-এ গাড়ি চালিয়েছি, এতটাও মানে ভয়ানক অবস্থা। যাই হোক, আমরা তো ঠিকঠাক বাড়িতে আসতে পারলাম, জানি না মানে এরকম তো প্রচুর লোক বাড়ির বাইরে। একটা গাড়ি অলরেডি আমাদের চোখের সামনে, একটা গাড়ি মানে কুয়াশা এত এরকম হয়ে গেছিল যে সাইড আরেকটু হলে একদম খাদে পড়ে যাচ্ছে। মানে প্রথমের গাড়িটা, পেছনের গাড়িটা এসে মানে জাস্ট চোখের সামনে, মানে অল্পেতে রক্ষা, মানে আমি তো দূর থেকে ভেবেছিলাম যে হয়তো লেগেই গেছে, যাই হোক বেঁচে গেছে ওরা। মানে এরকম অভিজ্ঞতা হলো আজকে। তো মানে যদিও আমাদের উত্তরবঙ্গে কুয়াশা পড়ে, কিন্তু আমরা এরকম ভাবে মানে পড়তে দেখিনি। এখনো তো ঠান্ডা সেরকম কিছু পড়েনি, জাস্ট কেবল ঠান্ডাটা শুরু হয়েছে, তাতে যদি এই অবস্থা হয়, এখনো পৌষ মাঘ মাস 2 মাস প্রচণ্ড হারে এখানে ঠান্ডা পড়ে, সেই সময়টা আরও কত কুয়াশা পড়তে পারে মানে আমাদের নো আইডিয়া। আচ্ছা, যাদের গাড়ি আছে, যারা বাইক চালাও, তারা খুব সাবধানে, ভীষণ সাবধানে চালাবে। মোটামুটি চেষ্টা করবে যে 8টার মধ্যে বাড়িতে পৌঁছানোর। মানে আজকে তো আমরা বেরিয়েছি ওখান থেকে 9টার দিকে, মানে আমার 20 মিনিটের রাস্তা, আমার ওখানে 1.5 ঘন্টা, মানে 20 মিনিটও লাগে না সেই রাস্তাটা যেতে, তো 1.5 ঘন্টারও বেশি লাগলো আসতে। মানে এতই আস্তে চালাতে হচ্ছিল, কিছু করার না, তার মধ্যে থামিয়ে দিতে হচ্ছিল। মানে আমার এখনো ভয় কাটছে না, এরকম বিশাল বিশাল মনে হচ্ছে কুয়াশার রাশি রাশি এসে পুরো একদম গাড়ির সামনে এসে যাচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে একদম মনে হচ্ছে যে বরফাচ্ছন্ন কোনো একটা হিলে গেছি আমরা, ঠিক এরকম। এক হাত মানে গাড়ির সামনে, এক হাত রাস্তা, মানে পুরো কি বলবো, আর এত কুয়াশা একদম ঢাকা, মানে ভীষণই কষ্ট। আমরা ঠান্ডা মৌসুমটা খুব এনজয় করি, আমার খুব ফেভারিট সময় এটা, এই ঠান্ডা ঋতুটা আমার খুব ভালো লাগে, শীত ঋতুটা। তো আমরা বলো যারা ঠান্ডা প্রেমী আছে তারা অবশ্যই নিজেকে সেফটি রাখার জন্য যা যা ব্যবহার করা অবশ্যই ব্যবহার করবে। আর সবচেয়ে বড় কথা, গাড়ি খুব সাবধানে চালাবে যারা গাড়ি চালাও আর কি।
খুব সাবধানে চালাবে, কারণ কিছু কিছু সাবধানে। মানুষ আবার হেঁটে যাচ্ছিল, সাইকেলে যাচ্ছিল, মানে তাদেরকে দেখাই যাচ্ছিল না, মানে কে যে কোথা দিয়ে লাগিয়ে দেবে, মানে কিভাবে অ্যাক্সিডেন্ট মানে আমি কিভাবে যে এলাম, মানে আমার পরিচিত রাস্তা বলে আমি ঠিকঠাক মানে আইডিয়ারে গাড়ি চালাচ্ছি, মানে চোখে দেখে না, আইডিয়ার, মানে খুব কষ্ট করে সত্যি বলছি। মানে আমি এখনো মানে আমার ভয়টাই যাচ্ছে না, আমি যে কিভাবে এলাম। ছোট তার মধ্যে আমি ছোট বাচ্চা নিয়ে গেছি, সত্যি তার মধ্যে ঘুমিয়ে গেছে। বন্ধুরা আমি কি বলবো, মানে আমার ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে যে এলাম, উফ, সত্যি আমি ভীষণ ভয়ানক আজকে একটা দিন গেল আমার। তো আমি বিগত কয়েক বছরের মধ্যে আমার এটা লাইফের, সত্যি কথা বলতে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা। তো টাটা, সবাই ভালো থাকবে।